সেই দিন হঠাৎ করেই কর্তামশাইয়ের ইচ্ছা হয়েছিল আমাদেরকে এগ রোল বানিয়ে খাওয়াবে। তবে আমাদেরকে এগ রোল বানিয়ে খাওয়াতে গিয়ে এগ রোলের গন্ধে যে আর কারা কারা এসে পড়েছিল আমাদের বাড়িতে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে। প্রথমেই আমি এগ রোলের জন্য ময়দাটা কর্তামশাইকে মেখে দিলাম। ময়দার মধ্যে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, সামান্য চিনি, লবণ আর সাদা তেলের ময়ান দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ময়দার সাথে অল্প অল্প জল দিয়ে ময়দার ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরম হবে না। ডোটা বানানো হয়ে গেলে একটু সাদা তেল উপর থেকে ছড়িয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। এদিকে কাটাকুটির কাজটা আমার কর্তামশাই করে দিল, কারণ এই কাজটা আমার কর্তামশাই খুব ভালো করতে পারে। তো শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা যা যা লাগে এগ রোলের মধ্যে, তো সব কিছুই এখানে কর্তামশাই কুচিয়ে ফেলেছে। বাড়িতে আমার কর্তামশাই থাকলে এই কাজগুলো মানে রান্নার কাজ করতে কিন্তু খুবই ভালোবাসে, ও রান্না করতেও খুব ভালোবাসে। তো ওর সমস্ত কাজ ডান। এরপর আমি ময়দাটা আরেকটু ভালোভাবে ঠেসে নেওয়ার পর ময়দা থেকে লেচি কেটে নেব। তো এগ রোলের জন্য ময়দার লেচির সাইজগুলো একটু বড় বড় করব, এতে এগ রোলটাও খেতেও ভালো হয় আর সাইজটাও বেশ বড় হয়। এরপর সাদা তেল দিয়ে আমরা লেচিগুলোকে বেলে নেব। তো আমার খুব বেশি গোল হয়নি, যেহেতু আমরা এই চাকির মধ্যে বেলছিলাম। তো নিচে যদি পাথরের মধ্যে বেলা যেত তাহলে হয়তো আর একটু বড় হতো আর একটু ভালো গোলটা হতো। তবে যাই হোক, খুব ছোট হয়নি আবার খুব বড় হয়নি, তো মোটামুটি সাইজ ঠিকও আছে আর গোলটাও ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই আমি লেচিগুলো যেগুলো রুটির মতন করে বেলে নিয়েছিলাম ওগুলো চাটুর মধ্যে একটু সেঁকে নেব, তবে বেশি নয়, হালকা সেঁকে নেব। এরপর একটা গ্লাসের মধ্যে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে কর্তামশাই দেখো ফেটিয়ে নিচ্ছে। তো এইভাবে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর আমরা তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। আর তেলটা একটু গরম হয়ে গেলে ডিমের যে ব্যাটার বলছি সরি মানে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে আর উপর থেকে একটা রুটি দিয়ে দেব, যে রুটিগুলো আগে থেকেই সেঁকে রেখেছিলাম। মোটামুটি একটা দিক হতে ওই 2 মিনিট মতন করে টাইম লাগছে। তো এরপর উল্টে পাল্টে আমরা এই রুটিটা মানে এগ রোলের রুটিটা আর কি ভেজে নেব। তো তেলটা কম হয়েছিল, আমি উপর থেকে আমার কর্তামশাই, তো কর্তামশাই উপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে দিল। যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে তাই দোকানের মতন অত তেল না দিলেও চলবে। এই দেখো এগ রোলের গন্ধে কারা চলে এসেছে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার কর্তামশাইয়ের এই বানানো এগ রোলের গন্ধ পেয়ে কারা কারা চলে এসেছে আমাদের বাড়িতে। দেখো এই যে এখন এনারা এখানে বসে আছেন এগ রোলের গন্ধে। এই যে আমার কর্তামশাই এগ রোল ছেড়ে এখন চলে এসেছে এনাদেরকে আপ্যায়ন করতে, সরি আপ্যায়ন নয়, এনাদেরকে এখন এখান থেকে মানে তাড়িয়ে দেওয়ার জন্যেই, নইলে আবার রান্নাঘরের ভিতরে ঢুকে অত্যাচার হবে, এগ রোল কোথায় নিয়ে চলে যাবে। ওই দেখো দূরে জানলা দিয়েও দেখা যাচ্ছে। এরপর যে কুচিয়ে রাখা স্যালাডগুলো ছিল তার মধ্যে বিট লবণ, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে খুব ভালোভাবে স্যালাডটার সাথে মিশিয়ে নিল। এবার আর কি, তোমরা তো সবাই জানো এগ রোল বানানোর রেসিপিটা, তবু আমার কর্তামশাই করলো বলে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো বেশি করে স্যালাড, কাঁচা লঙ্কা আর মন ভরে দিয়ে দিল টমেটো কেচাপ। এরপর যেরকমভাবে রোল করে নিতে হয়, তো একটা টিস্যু পেপার দিয়ে রোলটা বানিয়ে নিল কর্তামশাই। ব্যাস এগ রোল রেডি। তো প্রথম এগ রোলটা যাবে আমার ছেলের কাছে। অনেকক্ষণ থেকে আমার ছেলে ওয়েট করে বসে আছে কখন ও এগ রোলটা খাবে। হেভি হেভি, পুরো দোকানের মতো, অপূর্ব অপূর্ব। তাহলে চলো, এগ রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।